ফেস তো আসবে না। না ঠিক আসবে না, আর অন্ধকার। ঠিক আছে, লাইট পেলে আসবে। স্টেজে করতে পারেন কি? স্টেজে তো লাইট কম হয় না, কেমন লাগাই দেবো? যখন প্রোগ্রাম হলো লাইটিং জন্য ওর ভিডিও যেভাবে ভালো হবে। खत्म नहीं हुआ चूतिए हमारे इंद्रियां दिल में बजी নিরাপদ স্থানে রাখুন। আপনাদের লিখিতভাবে আহ্বান করছি, আপনারা গাড়িগুলো আপনাদের নিরাপদ স্থানে নেন। আমাদের মাঠের ভিতর থেকে বাইরে রাখেন, নইলে আমাদের কমিটির ছেলেরা কিন্তু গাড়িগুলো আপনাদের হাত থেকে অন্য জায়গায় রেখে দেবে। এখনো পর্যন্ত আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, গাড়িগুলো আপনাদের মাঠের বাইরে নিয়ে যান আমাদের এখান থেকে, নইলে কিন্তু আমাদের কমিটির ছেলেরা গাড়িগুলো কিন্তু আমাদের হেফাজতে নিয়ে আসবে। তাহলে আমাদের কমিটির পক্ষ থেকে গাড়িগুলো সরিয়ে দিতে হবে। আপনাদের গাড়ির ঘাড়ে তালা দেওয়া আছে, তাই আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, গাড়িগুলো সরিয়ে দিন। স্টেজে
অনেকে তারা পর্দার আড়ালে থাকে, অনেক টাকা খরচ করে, কিন্তু তাদের মুখখানা কখনো আপনাদের মাঝে দেখায় না। তো মুখ না দেখলেও তাদেরকে অন্তরে একটি ছবি এঁকে ওয়ারপিএস আজকের এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে, এবং যারা এই ওয়ারপিএস এর সিনিয়র উপস্থাপক আছেন এবং উপস্থাপিকা আছেন এবং যে সকল কমিটি মহোদয় আছে, সবার জন্য আমাদের কোয়াস ব্যান্ড এবং চমক মিউজিক্যাল একাডেমি এবং আমাদের দর্শকদের আরো যেন ভালো ভালো প্রোগ্রাম দেখতে পারি, এই জন্য ওয়ারপিএস কে সবাই একটু মন খুলে করে তোলে। আচ্ছা, ধন্যবাদ। উপস্থাপনা করছে ওয়ারপিএস। দর্শক মন্ডলী, আমি অত্যন্ত বিনীতভাবে প্রথমেই আহ্বান করব, আপনারা যারা এই অনুষ্ঠানে আসছেন নিজেদের অনুষ্ঠান মনে করে সকলে মিলে উপভোগ করতে পারি এমন পরিবেশ সৃষ্টি করবেন। আমাদের এই আয়োজন প্রতিবারের মতো একই কথা রিপিট করে বলতে হয়, আপনাদের জন্য আয়োজন। এই আয়োজন বাসন্তিকা সাংস্কৃতিক সন্ধ্যা, বসন্তকালীন এই দুর্গা মায়াকে উপলক্ষ করে আয়োজন। আমি প্রথমেই সেই সৃষ্টিকর্তা দুর্গা দেবীর চরণে ওআরপিএস প্রভাতী যুব সংঘের আয়োজনে এই পূজা প্রণতি জানাই। সাথে সাথে অত্যন্ত বিনীত কণ্ঠে এবং অধিকার নিয়ে বলবো, এখানে আপনারা যারা আসছেন আমার আপনজন, প্রিয়জন, পরিচিতজন, আজকের এই অনুষ্ঠানে আপনারা যেমন ইনক্লুড, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের মাঝে আর কিছুক্ষণ বাদেই আমাদের এই ইউনিয়নের, আমাদের এই গ্রামের, আমাদের এই পাড়ার, আজকে বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনার মন্ত্রিসভার সম্মানিত সদস্য, আমাদের প্রাণের মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের আপনদের কাছ থেকে চেয়ে নেব। আর বিশেষ করে এখানে আমাদের বিভিন্ন পর্যায়ের শিল্পী আছে, বিগত বছরের সুন্দর সুন্দর অনুষ্ঠানের ইতিহাস এখানে আছে, অনেক ব্যর্থতাও আছে। আমরা এবার আপনাদেরকে খুশি করার জন্যে মোটামুটি আন্তরিকতার কোনো অভাব রাখিনি, ব্যবস্থাপনার অভাব রাখিনি। আমাদের ম্যানেজমেন্টের ত্রুটির জন্য যদি কিছুটা ডিস্টার্ব হয়, তাই ছাড়া আপনাদেরকে অবশ্য ভালো লাগানোর মতো আমরা এখানে উপস্থাপন করতে পারবো। শুধু একটা অনুরোধ, অনেক ভালো রান্না হলো, পরিবেশন করার জন্য খাওয়া গেল না, যেন এইটা না হয়। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্যে, আপনাদের সময় যাতে বৃথা না যায় সেদিকে লক্ষ্য করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সুধী মণ্ডলী, রাত্রি হয়ে গেছে, অনেক আকাঙ্ক্ষা দূর থেকে আসছেন। আমরা এ পর্যায়ের আজকে আয়োজিত যে সমস্ত শিল্পী আসছে তাদের মধ্য থেকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে মালিয়া। আমি মঞ্চে মালিয়াকে আহ্বান করছি। মালিয়া, মালিয়া, মালিয়া। হ্যালো, চেক হ্যালো। ঠিক আছে। হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে। আল্লাহ অডিয়েন্স আর অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই কেমন আছি? আরেকটু জোরে, কেমন আছি? ওয়াও, আচ্ছা, তো অনেকদিন পর একটা অনুষ্ঠান বোধ হয়, তাই না? একটু জোরে একটা করতালি হোক দেখি। আচ্ছা, নিজেদের জন্য এত জোরে করতালি, তাহলে আমার জন্য কি হবে? আচ্ছা, আরেকটু জোরে একটা করতালি। ওকে, শিওর। তো আজকে এই প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জ করেছে আমাদের যে ভাইয়ারা, তো ফার্স্টে তাদের পছন্দের একটা গান দিয়ে শুরু করছি, আর এরপরে আপনাদের কোনো চয়েসেবল গান থাকলে আমাকে জানাবেন, আমি অবশ্যই করার চেষ্টা করবো। শিওর। তালে তালে হাত নাড়াই দেখি একটু একসাথে।
এলে ভুলে যেও না, বাঁচবো না তো আমি। এই জন্যই অন্ধ হলাম জানি, আর তুমি এলে ভুলে যেও না, বাঁচবো না তো আমি। এই প্রণয়ে কথা দিলাম, সূর্য চন্দ্র তারা সাক্ষী থেকো, মরণ যেন হয় না তোমার ছাড়া। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীতে বলতে চাই। দুঃখ প্রকাশ করে এই কথা বলছি, মায়ের অনুষ্ঠান জাতি ধর্ম নির্বিশেষে, ধর্ম প্রত্যেকের জন্যে। একটু এক্সট্রা কথা বলতে হয়, শারদী পূজা খুলনাতে যে উৎসব হয় সেখানে 90% মুসলমান দর্শক থাকে। আমি এখানে জাতিগতভাবে পার্থক্য করতে চাই না, তবে যেহেতু এখানে আমরা বলেছি উদ্বোধনী সঙ্গীতটা একটু মায়ের হলে ভালো হতো, আপনারা ক্ষমা করবেন। আমাদের শিল্প বুঝিনি, হয়তো আমাদের বোঝাও ভুল হয়েছে। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের অত্যন্ত প্রিয় এই এলাকার একজন কৃষি অফিসার বাবু রবীন্দ্রনাথ মল্লিক মহোদয়, উনি আমাদের মায়ের সামনে ধরে নিয়ে উদ্বোধনী সঙ্গীতই পরিবেশন করবেন, তার নিজের লেখা। আমি তাকে বাসন্তিকা মা, দুর্গা মা, শ্যামা মা, সকল মায়ের মা আজকে বাসন্তিকা রূপে আমাদের মাঝে। মা শারদীয়া পূজার আগে মহালয়ার মাধ্যমে যে সুরটা আমরা শুনতে পাই, সেই সুরে আমার গান আজকে বাসন্তিকা রূপে এই বসন্তকালে দেখা দিয়েছে। দুর্গতি নাশিনী বসন্তী মা, যার দয়াতে বেঁচে থাকি সেই মায়ের কৃপায় আজকে সকলের সম্মুখে আমার নিবেদন। দুর্গতি নাশিনী বসন্তী মা, দুর্গতি নাশিনী বসন্তী মা। বসন্তী মা, দূর করো জগতের আছে যত কালী মা, দূর করো জগতের আছে যত কালী মা, দুর্গতি নাশিনী বসন্তী মা।
নদী সারে যারা এনেছিল তারা সারে যারা এনেছিল তারা মর নদী সারে যারা এনেছিল তারা চিতপুরে তুমি তাই মন্ত্রিত শুক্রান দুর্গতি নাশিনী অসন্তি মা মরণ দিশারে যারা হেনেছিল তারা দুর্গা মা আমার বাসন্তী মা মরণ দিশারে যারা এনেছিল তারা চিতপুরে তুমি তাই মন্ত্রিত সুধা দুর্গতি নাশিনী বসন্তী মা দুর্গতি নাশিনী বসন্তী মা দূর কর জগতের আছে যত কালী মা দূর কর জগতের আছে যত কালী মা দুর্গতি নাশিনী দুর্গতি নাশিনী দুর্গতি নাশিনী বসন্তী মা। লিড গিটারে আছেন লিটন ভাই, কিবোর্ডে আছে খোকন ভাই, প্যাডে আছে শাওন ভাই এবং বেস গিটার আছে মুন ভাই। তো এ পর্যায়ে শ্রদ্ধ কাকুকে গান পরিবেশন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। অমর শিল্পী কিশোর কুমার আরেক পুরোধা মানবী, এই দুজন শিল্পীকে শ্রদ্ধা রেখে আমার লা 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 লা
কফি হাউসের সে আড্ডাটা আজারে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই লা 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 লা। প্যারিসে মইদুল ঢাকাতে এই তার আজ কোনো খবরে গানের গিটারে গোয়ালের দিশুদার ঘুমিয়ে আছে যে আজ কবরে তাকে যেন ভালোবেসে আঘাত যে শেষে আগলা গারদে আছে রমারা আমার ধূপ ছেড়ে দুরন্ত ক্যান্সার জীবন করেনি তাকে ক্ষমা কফি হাউসের সে আড্ডাটা আজারে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজারে শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি সাবিতা হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার কলেজের ছেলে দিয়ে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত চোখ ভরা রং নিয়ে নির্বাক শ্রোতা হয়েছে সুদাটা বসে শুধু থাকত কফি হাউসের সে আড্ডাটা আজারে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজারে একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঘুটে চলত কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত রোদ ঝড় বৃষ্টিতে যেখানে যে থাকুক আজ সের ঠিক এসে চলত চারটেতে শুরু করে জমিয়ে 8টা 7:30 ঠিক কফি হাউসের সে আড্ডাটা আজারে লা 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 লা। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ উঠে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা এলো না সে প্রতিভার দামটা কলেজের ছেলে দিয়ে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত কাগজে রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু কফি হাউসের সে আড্ডাটা আজারে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজারে লা 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 লা। সে 7 জন্যে আজ টেবিলটা শুধু আছে 7টা পেয়ারা আজ খালি নেই
কিসে বাগানে আজ এসেছে নতুন ফুল, শুধু আজ সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে কফি হাউস, কত স্বপ্ন মেঘে ডেকে যায়, কতজন আসলো কতজন এলো, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি খেলগুলো, সে হাজার নেই। আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে করেছে মরে পর। অনেক জিনিস আমার মতো করে হবে না, অনেক জিনিস আপনার মতো করে হবে না, মানিয়ে নিতে হবে, মিলিয়ে চলতে হবে, এটাই বাস্তবতা। তো এই প্রসঙ্গে আজকের এই পরিবেশে আর কিছুক্ষণের মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রধান অতিথি এসে যাবেন। আমি এই মুহূর্তে আমি লক্ষ্য করছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাঝে প্রায় পৌঁছে গেছেন। আমি বিনীতভাবে আহ্বান করছি আমাদের রাস্তার উপরে যাদের মোটর সাইকেল, ইঞ্জিন ভ্যান, অন্যান্য গাড়িগুলো আছে সেইগুলো সরিয়ে নিন, তা নাহলে মন্ত্রী মহোদয়ের গাড়ি বা অন্যান্য গাড়িগুলো ঢুকতে পারছে না। আমি এই মুহূর্তে সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাইদের গাড়িগুলো রাখা আছে তাদেরকে আহ্বান করবো। আমাদের মাঠে দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আপনারা যারা আমাদের মাঠে দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছেন, মাঠে উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছেন, যদি কিনা আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আরো অনেক দর্শক আমাদের মাঝে বসতে পারবে, আমাদের অনুষ্ঠান শুনতে পারবে, উপভোগ করতে পারবে। আমি বিনীতভাবে আহ্বান করছি আপনারা বসে পড়ুন। আপনাদেরকে আমি আমার নিজের লোক মনে করে এই ধরনের বিশ্বাস রাখি। মায়ের সামনে, মায়ের মন্দিরের সামনে হাজির হয়েছেন। আমরা সকলে মিলে তার আগমনটাকে সুন্দর ও ৭৪ বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতীক, বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনার আদর্শের প্রতীক বাবু নারায়ণচন্দ্র চন্দ্র আমাদের মাঝে হাজির হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পুজো কমিটির তরফ থেকে, ORPS ক্লাবের তরফ থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, নমস্কার। আমি আমাদের সদস্যদের, ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলছি। আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে আরো সুদীজন আছে, সকলকে নিয়ে আমাদের মঞ্চের কাছে ওনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা যেন ওনাদেরকে নিয়ে আমাদের মঞ্চের কাছে চলে আসি এবং সময় নষ্ট না করে সাথে সাথে আমরা অনুষ্ঠানে ফিরে আসব। ব্যক্ত এমন একটি অব্যক্ত আমাদের এই অনুষ্ঠানের বিষয় এই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। দর্শক মন্ডলী, আপনারা লক্ষ্য করুন আমাদের সেই অব্যক্ত আকর্ষণটা কি। দেও তো আসি আমি, তুমি যাও। হ্যাঁ দেও। লাইট অফ করে আমাদের সেই মানুষ যে এখান থেকে 50 বছর আগে তিল তিল করে মানুষের শুধু সিম্বল হিসেবে না, এইটা আমি প্রথমে দাবি করব। আমরা যারা ওনার সঙ্গী সাথী আদর্শের মানুষ আছি, শুধু প্রতীক না, ওনার আদর্শটাকে জীবনে গ্রহণ করে পরবর্তী আরো বড় নারায়ণবাবু হতে পারি, এই ধরনের ইচ্ছে যেন আমাদের জন্মগ্রহণ করে। তো এই পর্যায়ে
আমাদের পুজো কমিটির সামান্য একটু আমাদের সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য আহ্বান করব। যদি কয় যে জলে ফেলাই দিতে জলে ফেলাই দিতে আচ্ছা এবার না আমি ওখানে কইনি জলে ফেলাই দিতে জলে ফেলাই দিতে এটা কোনো কিছু কাজ দিয়ে দেওয়া আছে না সেটাই তো ক্রেস্টটা সেই এমনি কষ্ট দিয়ে তারা পয়সা দিতে এত মন্ত্রী প্রধান বক্তৃতা পরে আমরা একটা দূরে বাবু নারায়ণ চন্দ্র চন্দ্র আমাদের বাসন্তিকা সাংস্কৃতিক সন্ধ্যা 2014 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য পশু সম্পদ প্রতিমন্ত্রী বাবু নরেন্দ্র চন্দ্র এমপি সম্মাননা স্মারক 8 এপ্রিল 2014 সৌজন্যে ORPS ক্লাব পেড়িখালী ঘনবান্ধা ডুমুরিয়া খুলনা এই সম্মান এই ক্রেস্ট তুলে যাচ্ছে আজকের এই পূজা কমিটির সভাপতি বাবু মিলন কান্তি বাছাড়। আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে এই ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। মনের ইচ্ছেটা মোটেই খাটো ছিল না, খাটো নেই, সময় এবং পরিবেশ আমাদেরকে খাটো করে দিয়েছে। তবুও আজকে এই মুহূর্তে আমরা সকলের হয়ে, আমরা দল মত, নারী পুরুষ, হিন্দু মুসলমান সকলের ঊর্ধ্বে থেকে আজকে মন্ত্রী মহোদয়কে আমরা ফুলের সম্মান জানিয়ে ওনাকে বরণ করছি। আমরা প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সুধীমণ্ডলী, উনি এত বেশি ক্লান্ত, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, মন্ত্রী হওয়ার পরে মানুষ কেমন করে পারে, সবার অভিজ্ঞতা নাও থাকতে পারে, যারা দেখছেন তারা হয়তো নিশ্চয়ই বুঝবেন। সকাল 5টায় ওঠা, রাত 2টায় বিছানা যাওয়া, তারপরে সমস্ত সময় মানুষের সাথে অফিস আদালতে এইগুলো সময় একদম লাইক অ্যাজ রোবট ম্যান। আমি বলতে চাই রোবট ম্যান মানুষ কেমন করে পারে, সাধনা এবং অভ্যাস না থাকলে পারা যায় না। আমি আমার ছোট্ট লাইফে ওনার চেয়ে বড় মানুষও দেখছি, প্রদান করেন। যতদিন তিনি এই বাংলায় এই মাটিতে আছেন, এই পদে আছেন, সুস্থ সবল সুন্দর সার্থক জীবন মানুষের সেবা করার জন্য শক্তিশালী মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে পারেন। এই মুহূর্তে ওনার আপনাদের জন্য দুটি কথা বলার আছে। আহ্বান করব, অনুরোধ করব, এই মানুষের কল্যাণ কামনায় এই মানুষের জন্য আপনার দু একটা বাণী অবশ্য শোনার জন্য মানসিকতা আছে, ধৈর্য আমাদের আছে। আপনি আপনার সারা জীবনের যে সাধনার ফল, আমার পার্শ্ববর্তী গ্রাম হলো মানে পেড়িখালী, একদম 1 গ্রাম বললে মোটেই ভুল হবে না। সেই কাছের মানুষ আজকে আমাদের মন্ত্রিসভার মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের প্রতীক, মন্ত্রিসভার আদর্শের প্রতীক। আপনারা বিচার করতে পারবেন, নিশ্চয়ই বিচার করতে পারবেন। আমাদের খুলনা এই মহকুমায়, খুলনা বিভাগে ওনার সমতুল্য বহু মানুষ আছে, যারা ফুল মিনিস্টার হওয়ার মতো বহু মানুষ। ORPS ক্লাবের উদ্যোগে পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে আজ মহানবমী তিথিতে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যার উপস্থিত ডুমুরিয়া থেকে আগত ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মশিউর রহমান, ডুমুরিয়া উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি শাহনওয়াজ হোসেন জোদ্দার সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আমার মা বোনেরা, সকলকে আমার মহানবমীর শুভেচ্ছা এবং নমস্কার। আজকে এই তিথিতে সারা দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী যারা, তারা মায়ের আরাধনা করছেন। তো আজকে এই সমাবেশে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত, গর্বিত, এবং এর যারা আয়োজন করেছেন, এই বর্ণাঢ্য আয়োজন এই মফস্বল পল্লী অঞ্চলে, তাদেরকে আমি
আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বেশি কথা বলবো না, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে দীর্ঘদিন, বিশেষ করে ৭১ মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, আমাদের সোনার ছেলেরা যারা জীবন দিয়ে গেছে, আমাদের মা বোনেরা যারা ইজ্জত দিয়েছেন, তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন এমন একটি জায়গায় যে আমরা কিন্তু আজকে ডিজিটাল যুগে প্রবেশ করেছি। বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে, এটা কিন্তু সত্য। আজকে এখানে বসে আজকে দেখা যাচ্ছে যে ইংল্যান্ড থেকে টাকা পাঠাচ্ছে, 1 মিনিটে চলে আসছে। ব্যাংকিং সিস্টেম, পরীক্ষা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সব কিছু কিন্তু ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে। আমাদের নতুন যে প্রজন্ম, তারা কিন্তু এর সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে নিজেদেরকে খাপ খাইয়ে এনেছে। দেশ অর্থনৈতিক দিক থেকে, কৃষির দিক থেকে, শিক্ষার দিক থেকে, বিদ্যুতের দিক থেকে, যোগাযোগের দিক থেকে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এগিয়ে গেছে। এই অবস্থাকে ধরে রেখে আমাদেরকে চলতে হবে। আমরা একটি শান্তিপ্রিয় দেশ চাই, অসাম্প্রদায়িক দেশ চাই। এই অসাম্প্রদায়িক দেশ গড়তে গেলে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, বিগত এই নবম সংসদে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনে জননেত্রী শেখ হাসিনা সরকার কিন্তু সে পথে গিয়েছে। আমরা দেখেছি মৌলবাদ, সাম্প্রদায়িকতা, আমরা দেখেছি বৌদ্ধবিহার, তাদের সেটা ভেঙে দিতে, মন্দির ভেঙে দিতে, মন্দিরে আগুন দিতে, আমরা দেখেছি পেট্রোল বোমা, মানুষ হত্যা, অগ্নিসংযোগ, বৃক্ষ কেটে পথরোধ, এই সব কিছু করে যে একটি ভয়াবহ অবস্থা হয়েছিল, সেই ভয়াবহ অবস্থাকে পর্যুদস্ত করে জানুয়ারির ৫ তারিখে নির্বাচন সম্পন্ন করে যে নতুন ক্যাবিনেট করে জননেত্রী শেখ হাসিনা শুরু করেছেন যাত্রা, সে যাত্রা শুরু পর কিন্তু দেশ এখন শান্ত। আমি এই এলাকার মানুষ, তাদের কাছে ঋণী। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আগে আমি যেভাবে এখানে বিচরণ করতে পারতাম, এখন সেইভাবে বিচরণ করা সময় সুযোগ কিন্তু নাই। এবং বিশেষ করে এখন মন্ত্রী হওয়ায় সারা দেশের দায়িত্ব পালন করতে যেয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে হচ্ছে। এবং বর্তমানে মন্ত্রী হিসাবে যে কয়জন ছুটে বেড়ানোর মধ্যে রয়েছে, আমি মনে হয় কারোর থেকে পিছনে নেই। এবং সব থেকে বোধহয় ছুটে বেড়ানো এখন আমি এবং ওবায়দুল কাদের সাহেব। তো সেই হিসাবে সবসময় আপনাদের ভিতর আসতে পারি না। তবে আমি এইটুকু বলবো যে ব্যক্তি স্বার্থের জন্য নয়, বৃহত্তর স্বার্থের জন্য, সকলের স্বার্থের জন্য আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আমি এটা বিশ্বাস করি যে এই এলাকার মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ, সবাই শান্তিপ্রিয় এবং সকলে উপলব্ধি করেন যে আমাদের জন্য কোনটা প্রিয়, কোনটা ভালো, কোনটা মন্দ, সেটা ধরে রেখে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে ঐক্যবদ্ধতার ভিতর দিয়ে আমাকে আপনারা এ পর্যন্ত নিয়ে আসছেন, এবং এই ভান্ডারপাড়া ইউনিয়নে এক সময় এত শান্তির ইউনিয়ন ছিল, এত ঐক্যের ইউনিয়ন ছিল, সেই শান্তি ঐক্য ফিরে নিয়ে আসার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মিলেমিশে চলতে হবে। ORPS এই যে ক্লাবটি, এই ক্লাবটি আজকে উদ্যোগ নিয়ে এই যে আনুষ্ঠানিকতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা পার্বণ, বিভিন্ন খেলাধুলা তারা পরিচালনা করে। এই খেলাধুলা পরিচালনার জন্যে তারা অনেক সময় আমাকে বলেছে, আমি চেয়ারম্যান থাকাকালীনও বলেছে, এখনও তারা বলে যে কি এখানকার স্থানীয় যে সুযোগ সুবিধা রয়েছে, যেমন এই খাল বা অন্যান্য, এগুলি এই ক্লাবের আয়ত্তে যদি আসে তারা সেখানে উন্নয়ন করতে পারবে, কারণ পয়সার দরকার রয়েছে এই সমস্ত কাজ করতে গেলে। আমি যেহেতু সরকারের একজন মন্ত্রী, স্থানীয় প্রশাসন এর দিক থেকে যেটা করার দরকার আমি সেটা বলে দেব, এবং ক্লাব
এটাকে ব্যবহার করতে চাইলে সেটা পূজা কমিটির পক্ষ থেকে তারা ব্যবহার করতে পারবে এবং দেশের উন্নয়নে তারা কাজ করতে পারবে। এর জন্য দরকার ঐক্যের, ব্যক্তি স্বার্থের জন্য বিষয়টিকে কেউ নিজের স্বার্থের জন্য কুক্ষিগত করার চেষ্টা না করে। আমি চাইব যে এলাকায় শান্তি ফিরে আসুক এবং বিগত আপনারা দেখেছেন অতীতে যেভাবে নির্যাতন, বিভিন্নভাবে উৎপীড়ন, 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনের পর আমরা যখন 2009-এ ক্ষমতা নিয়েছি, সেই ক্ষমতা নেওয়ার পর বিগত 5 বছর ডুমুরিয়া উপজেলায় যে শান্তির বাতাস বইছে এবং আপনারা যে শান্তিতে রয়েছেন, শুধু এই ইউনিয়ন না, টোটাল ডুমুরিয়া ইউনিয়নে সন্ত্রাসী হোক বা মস্তান হোক অথবা মিথ্যা পেন্ডিং কেসে দিয়ে নির্যাতন, এ কোনোটাই কিন্তু কিছু হয় নাই। মানুষ সম্পূর্ণ নিরাপদে রয়েছেন, শান্তিতে রয়েছেন এবং আজকে খুলনায় যেতে, ডুমুরিয়ায় যেতে কারুর প্রাণ কিন্তু কাঁপে না, কারুর কোনো ভয় আসে না। এই পরিবেশ ধরে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের আশীর্বাদ নিয়ে, সমর্থন নিয়েই আজকে এই পর্যন্ত আমি গিয়েছি এবং সকল কৃতিত্ব দাবিদার কিন্তু জনগণ, জনগণই মূল শক্তি। সেই জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে এবং কোনো অপশক্তি আমাদেরকে নত করতে পারবে না। আজকে এই মহানবমী তিথিতে পরম করুণাময় মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন এবং আজকে যুদ্ধ অপরাধীদের বিচার সহ যারা এন্টি লিবারেশন ফোর্স অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা যাতে পরাস্ত হয়, স্বাধীনতার চিন্তা চেতনা যাতে সমুন্নত থাকে এবং একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। আজকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমরা রূপকল্প 2021, এই 21-এর মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই। 2041-এর মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে চাই। এই আশীর্বাদ প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে নমস্কার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে। হাতে পেয়েছি যখন একটু অনধিকার চর্চা করব। আমার অনেক দিনের শখ, ওনাকেও বলেছি, আমরা এই মাঠে খেলাধুলো করি এবং নিয়মিত খেলাধুলো করি। বর্ষাকালে আমরা ছেলেদের এখানে নদীতে ঝাঁপিয়ে পড়ি, একটা ঘাট করে দিতে হবে। ওনার কাছে দাবি করেছি আমি অনেক দিন আগে, আমি ইচ্ছে করে একটা কৌশল অবলম্বন করেছি। আমি ওনাকে আহ্বান করব আজকের এই মঞ্চে উনি আমাদের এই নদীতে একটা ঘাট করে দেবেন এবং এই নামটা হবে, আমি ব্যক্তিগতভাবে দিয়েছি, আপনারা ক্ষমা করবেন, কারোর সাথে আমি আমার ছেলের সঙ্গে আলোচনা করিনি। নাম হবে নরনারায়ণ সরোবর। নরনারায়ণ সরোবর, এইখানে আমাদের মায়ের মন্দিরে পূজা হয়, পূজার জল হবে, আমাদের খেলাধুলো করে ছেলেরা স্নান করবে, সর্বোপরি সকলে এখানে ব্যবহার করতে পারবে। এই ধরনের আমি ওনার কাছে আবেদন জানাই। যদি উনি নাকচ করেন তবুও আমি অখুশি হব না। তো এই মুহূর্তে আমি ওনাকে দু একটা কথা বলার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। এখানে যে দাবি করা হয়েছে, এই এলাকার জনগণ তারা যদি দাবি করেন, সেই জনগণের পক্ষ থেকে আজকে আমার সেনেটপদ বুলু এই দাবি উত্থাপন করেছে। তো আমি এই দাবি, জনগণের দাবি মেনে নিচ্ছি এবং সেই ব্যবস্থা করে দেওয়া হবে। অসংখ্য শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী মহোদয়কে আমাদের নিচে আসন অলঙ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের বাদিতা তার তারের পরে মামু ওই তারের পরে বুঝিস আমার তার বাইতে গেল কোন দেখেন ভাই 10টা উঠবে কিন্তু সেই হবে। হবে 10টা হবে 10টা হবে। ও সরি কোনে গেল
আমাদের মন্ত্রী মহোদয়ের সময়ের স্বল্পতার জন্য উনি আমাদের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন বটে, তবে যেতে যেতে কিছুটা অনুষ্ঠান উনি উপভোগ করতে পারবেন এই আশা ব্যক্ত করি এবং ওনাকে আমাদের আকাশের দিকে লক্ষ্য করার জন্য আহ্বান করছি এবং সাথে সাথে আমাদের সময় দিকে লক্ষ্য করতে হবে, টুইন গ্রুপ সময় দিকে লক্ষ্য করতে হবে। রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দৌড়ে দৌড়ে। তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ, অবাক রাতের তার দুঃখের গান, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর, রানার 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 রানার। আজকের শিল্পীদ্বয় বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ, ঝড়েরই টানায় চড়ে এলো রে বৈশাখ, আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক, তরুণী সাজবে যে আজ টাটকা বন ফুলে, তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ, ঝড়েরই টানায় চড়ে এলো রে বৈশাখ, আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক, মনে ঢোল বাজাবে বৈশাখ, তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক, বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ, তাক দিনা দিনি তাক দিনা দিনি তাক।
বৈশাখী মেলা